আপনাদের নদিয়া জেলার পল্লী গ্রামের শফিক ছেলেটা, হ্যাঁ কথা মিললো না মনে হয়? কথা মিললো? আমরা এরকম অনেক লোকের নাম বলে দিতে পারি। তার কিছু কিছু লোক আপনাদের পাকুড়েরও আছে, কিছু লোক হরিশ্চন্দ্রপুর আছে, কিছু লোক কালিয়াচক মালদার আছে, কিছু লোক মুর্শিদাবাদের আছে। শত শত লোক আজকে ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। আচ্ছা, এই 10 বছরের বাচ্চা ছেলেটা কিভাবে বুঝলো ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করতে হবে? বলেন কিভাবে বুঝলো? আপনার মেয়ের বয়স আজকে 7 বছর। এই 7 বছরের মেয়েটা কিভাবে বুঝলো যে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাতে হয়? 9 বছরের বাচ্চা মেয়েটাকে দেখছি ভিডিও বানাচ্ছে। বলেন এর জন্য দায়ী কে? মা বাপ। বলেন এই যে 10 বছর ছেলেটা ভিডিও তৈরি করছে, ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে, তৈরি করে ছাড়ছে, রিলস তৈরি করছে, এর জন্য বাপ দায়ী কে? পিতা মাতা। আল্লাহ তাআলা বললেন এক শ্রেণীর লোক পৃথিবীতে আছে যারা মানুষকে পথভ্রষ্ট করবে। এবার আপনি বলেন, আমরা যত লোকেরা তখন নাম বললাম, বিশেষ করে যারা গান বাজনায় ব্যস্ত থাকে, এমন একটা লোক বা শফিকের কথাই বললাম, বা ইত্যাদি ইত্যাদি লোক যারা আপনাদের নজরে পড়েছে, এরকম লোক এমন কোন দিনই ভাই বা বোনদেরকে বলেছে যে গান বাজনা শুনতে হয় না? বলেছে? বলেনি। তো আল্লাহ তাআলা কি কথা এমনি বললেন? আল্লাহর ভবিষ্যৎবাণী, রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ, তাই না? তো তিনি তো বললেন এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে যারা পথভ্রষ্ট করবে মানুষকে, যারা এখন এইভাবে ইউটিউব ফেসবুকে রিলস তৈরি করছে নোংরা গান বাজনা দিয়ে, এরা কি মানুষকে পথভ্রষ্ট করে না? করছে তো। ওই শফিককে দেখার পরে আপনার 11 বছরের বাচ্চা ছেলেটা ঘরের শিকলিকে তুলে দিয়ে ঘরের ভিতরে একা একা রিলস বানায়, একা একাই তৈরি করে। আর আপনার স্ত্রীর নীতি আর কি বলবো? আপনার স্ত্রীর নিয়মটাও খুব খারাপ। আপনার বাচ্চা মেয়েটা খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করেছে যেন মনে হয় আবার মারা যাবে, হার্ট ফেল করে দিবে। যখন কান্নাকাটি না থামতে পারলো, তখন আপনার স্ত্রী এক পর্যায়ে বলছে, আম্মু ওই দেখো শোকেসের উপরে ফোন আছে, ফোনটা নিয়ে ভিডিও দেখো। এরকম আপনার স্ত্রী বলে না? বলে তো। স্ত্রী বলবে কিসের জন্য? আপনি তো বলেন যখন কান্নাকাটি সহ্য করতে পারেন তখন ফোন ধরিয়ে দেন না হাতে, দেন তো। তো ওই ছেলেটা আব্দুল কাদের জিলানী হবে না শয়তান হবে? জি, ওই ছেলেটা এখন ইমাম বুখারী হবে? ওই মেয়েটা এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে নাকি? ও তো গান বাজনা দেখে 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 একবারে হ্যাবিট হয়ে গেছে তার, কিভাবে কি করতে হয় না করতে সব জানে। তা আপনার স্ত্রীকে আপনাকে বাধা দিতে হতো, আপনাকে বলা লাগতো, রহিমা মেয়ে যত কান্না করবে করুক, তাকে ফোন তুলে দিবে না, প্রয়োজনে তাকে তুমি চকলেট কিনে দাও, প্রয়োজনে তাকে কেক কিনে দাও, প্রয়োজনে তুমি তাকে কোলে নিয়ে কাজকর্ম বন্ধ করে তাকে চুপাও, কিন্তু ফোন হাতে তুলে দিও না। কেন? এই বাচ্চা ছেলেটার হাতে যদি ফোন না তুলে দাও তো কান্নাকাটি করবে 1 ঘন্টা 2 ঘন্টা, আর যদি ফোন তুলে দাও তো কান্নাকাটি সারা জীবন করবে। কথা বুঝেননি? সারা জীবন কান্নাকাটি করবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত মুরব্বী সাহেব, আজকের পর থেকে আর গান বাজনার নিকটে হব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এখন তাহলে তওবা করেন, যত গান বাজনা আছে সব ডিলিট করে দেবো ইনশাআল্লাহ। পারবো? পারবেন না? মোবাইল চেক করলে তো প্রায় মোবাইলে গান বাজনা আছে, নাই? আচ্ছা, আপনার এটা ফোন, এই ফোনটা আপনার, তো এই আচ্ছা এই ফোনটাই ভাই, এই ভাইকে আমি ফোন লাগালাম, তো এই ভাইয়ের ভেতর একটা গানের আওয়াজ আসছে, যেটাকে কলার টিউন বলেন না কি বলেন আপনারা? কলার টিউন বলেন তো, যেটা গান সেভ করা থাকে ভেতরে। তো এই গানটা আমি শুনতে পেলাম না এই যুবক ভাইরা শুনতে পেল? যে ফোন করবে সে পাবে শুনতে। তো যে ফোন করলো তার একটু শান্তি তৃপ্তি হলো যে না যাই হোক একটা গান শুনলাম, কিছু তো একটা পেলাম, একটু মজা তো পেয়েছি। তো গানটা শুনে কার লাভ হলো বলেন তো? যে লোকটা শুনলো তার একটু মজা হলো, জাহান্নাম হবে চাই না হবে তখন পরের বিষয়। তো যে শুনলো তার একটু ভালো হলো, তো এই ছেলেটার কি লাভ হলো বলেন? কি লাভ হলো? ও আব্দুল করিম ভাই বুঝেননি, জাহান্নাম আমি একাই যাব? হ্যাঁ, যত পাকুড়ের মানুষ, মুর্শিদাবাদের মানুষ আমাকে ফোন করবে, এদের সবাইকে একত্রিত পাপী করে সবাই মিলে জাহান্নামে একসাথে থাকবে। এদিকে তার বিদ্যা কিন্তু ঠিকই কাজ করে, ইসলামের দিকে তার বিদ্যা কাজ করে না। ওকে যখন বলা হয় প্যান্টটা টাকনুর উপরে পড়ো, তখন ওর মনটা করে গরম হয়ে যায়। ওর প্যান্ট আর টাকনুর উপরে থাকবে না, ওর প্যান্টটা টাকনুর নিচেই নাকি লাগে। দেখুন কত লোকের প্যান্ট টাকনুর নিচে আছে, নাই না?
আছে। তো প্যান্টটা এখন নিচে আছে, এই কথা বললে তাকে খারাপ লাগে, তাকে ভালো কথা বললে সহ্য হয় না, খারাপ কথা বলেন যখন যখন শয়তানি করানোর কথা বলেন তখন খুব খুশি। এখন বলে দেন যে পাকুড়ে চ, অমুক জায়গায় যাত্রা হচ্ছে, চ ঘুরে আসি, কোনো কথাবার্তা নাই, সঙ্গে সঙ্গে জ্যাকেট ছাড়াই চলে যাবে। আর আজকে এখানে 5 মিনিট বসতে বলেন, বসবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? আমি প্রমাণ করতে চাইছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ দেখাতে চাচ্ছিলাম। তার এটি একটি। আজকের পর থেকে এই কলার টিউনটা ডিলিট করতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কিভাবে বুঝে নিলেন যে গান বাজনা হালাল? কিভাবে বুঝে নিলেন? এমন একটা আয়াত, এমন একটা নুসখা, এমন একটা রেওয়ায়েত, এমন একটা হাদিস, এমন একটা সাহাবীদের কল, এমন একটা ইমামদের কল প্রমাণ করেন যে এইখানে গানের কথা বলা আছে, এখানে গান বাজনার কথা বলা আছে, এই গান হালাল বা হারাম, এই গান হালাল বা জায়েজ, এমন একটা প্রমাণ করে দেন। যদি কেউ প্রমাণ করে দিতে পারেন, আমিও আজকে থেকে গান শুনবো ইনশাআল্লাহ গাড়িতে। ইনশাআল্লাহ। পারবেন প্রমাণ করতে? পারবেন না। যেহেতু প্রমাণ করতে পারবেন না, কাজে আমাদের করণীয় আজকে এই মঞ্চে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু এবার আপনাকে বলি, বিবাহের অনুষ্ঠানে গান বাজছে, এখন কি করবেন? এখন তো কঠিন হয়ে গেল। যেই পরিবারে গান বাজছে ওই পরিবারটা আপনার নিজের চাচাতো ভাই। চাচাতো ভাই বুঝেন না? চাচাতো ভাই, নিজের চাচার ছেলের বিয়ে, ওই পরিবারে গান বাজছে, এখন কি করবেন? একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। পৃথিবীর মানুষ মনে রেখো, একজন মুমিন আরেকজন মুমিনের উপর অধিকার রাখে 6টি। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক রাখে 6টি। তার একটি হক হচ্ছে ওয়ায়াশহাদুহু ইদা মাতা, যখন কেউ মারা যাবে তখন তার জানাজায় আপনি কাফন দাফনে উপস্থিত হবেন, তার কবর খনন করতে যাবেন, তাকে আপনি খাটে করে বয়ে নিয়ে গিয়ে তাকে দাফন করে আসবেন, রেখে আসবেন, এটা তার হক। আপনার প্রতি হক রাখে, পাওনা পায়। কথা বুঝেননি? কার প্রতি হক রাখে বলেন তো? মুমিন ব্যক্তির প্রতি আরেকটা মুমিন। তো যে লোকটা মারা গেছে লোকটা তো বেনামাজি, এখন কি করবেন? যে লোকটা মারা গেছে লোকটা তো গুটখাখোর, গাঁজাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, তামাকখোর, এখন কি করবেন? এখন যে লোকটা বেনামাজি ওর জানাজায় আপনি যাবেন? কথা বলে না। এখন যে লোকটা মারা গেছে ওর তো জানাজায় যেতে পাবেন না। কত ইমামকে যে তাড়িয়ে দেওয়া হলো জানাজা না পড়ার কারণে, কত প্রমাণ নেবেন? হাজার হাজার ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয় জানাজা না পড়ার কারণে।